হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12 এর ম্যাথের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্বন্ধ বা রিলেশন আলোচনা করব। মনে রাখতে হবে, এই অধ্যায়ের অঙ্কগুলি শিখতে হলে আগে থিওরি ভালো করে জানতে হবে। ঠিক আছে? তো আজকে আমি তোমাদের আলোচনা করব সম্বন্ধ কাকে বলে, সসম সম্বন্ধ কি উদাহরণ, প্রতিসম সম্বন্ধ, সংক্রমণ সম্বন্ধ, একটি সেট থেকে আরেকটা সেটে সম্বন্ধের সংখ্যা নির্ণয়, ঠিক আছে, সমতুল্য সম্বন্ধ কাকে বলে, এগুলো আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। প্রাত্যহিক জীবনে আমরা প্রত্যেকে কি রিলেশনের মধ্যে আছি। এ আমার বাবা, সে মা, সে ভাই বোন, ঠিক আছে, মামা কাকু, প্রত্যেকে আমরা সম্বন্ধের সঙ্গে জড়িত। আবার দেখো, সাপোজ তুমি ধরো ক্লাসে বসে কথা বলছো, শিক্ষক মহাশয় পড়ানোর সময় তোমাকে দাঁড় করে দিবে, প্রথমে কি বলবে, তোমার বাবার নাম কি, তাহলে কি তোমার বাবার সঙ্গে তুমি বাবা ছেলে সম্পর্কিত। তারপরে শিক্ষক মহাশয় যদি পুরনো হয় তাহলে কি জিজ্ঞাসা করবে তোমাদেরকে, বা তোমাকে কি জিজ্ঞাসা করবে, যে ও তুমি সেই ছেলেটার বাড়ির কাছে, মানে কি হয়তো সে ছেলেটা আগে পড়াশোনা খুব ভালো ছিল বা বদমাশি করতো, তাহলে কোথাও একটা সম্বন্ধ এটা শিক্ষক মহাশয় কি খুঁজতে চাইছেন। ঠিক আছে, এইভাবে বলেন ও তার মতো তুই, বা এইরকম কিছু একটা সম্বন্ধ, এটা রিলেশন তৈরি হয়। আবার কিছু কিছু সম্বন্ধ দেখো, সাপোজ তুমি কোনো বিয়ের অনুষ্ঠানে যাবে, সে যে বুঝে, ঠিক আছে, যাচ্ছ যখন কি হাসি মুখে যাচ্ছ, খুব আনন্দ, ঠিক আছে, এটা। আবার কোথাও কারোর বাড়িতে কেউ মারা গেছেন, ঠিক আছে, তুমি সেখানে কি করছো, গিয়ে কান্নাকাটি করছো বা কাঁদছো, তোমার কি আত্মীয়, মানে সেখানে তুমি কি এটা সম্বন্ধ তোমার ছিল, যিনি মারা গেছেন। এরকম তো কেউ করো না, কোথাও কেউ মারা গেছেন সেখানে গিয়ে তোমরা হাসতিছ, আবার বিয়ে বাড়িতে গিয়ে কান্নাকাটি করছো, তাহলে কোথাও একটা আনন্দের সঙ্গে হাসি, ঠিক আছে, আবার কোথাও একটা শোক, ঠিক আছে, সম্বন্ধ ছিল, সেখানে তোমরা কি কান্নাকাটি করছো। তাহলে আমরা প্রাত্যহিক জীবনে বিভিন্নভাবে রিলেশন বা সম্বন্ধে আবদ্ধ। তো এবার তোমাদের ক্লাস 12 এর যে সিলেবাসে যা আছে, বিভিন্ন প্রকার সম্বন্ধ ও তাদের সংজ্ঞা, ঠিক আছে। দেখো, প্রথমে আমরা জানবো দুটি সেটের কার্তেজীয় গুণফল। এ এবং বি দুটি অশূন্য সেট হলে, ঠিক আছে, মানে শূন্য শূন্য সেট না হলে, ঠিক আছে, অশূন্য সেট হলে এ ও বি এর কার্তেজীয় গুণফলকে প্রকাশ করা হয় এ ক্রস বি, এইভাবে পড়তে হয়, ঠিক আছে, এ ক্রস বি দ্বারা, যেখানে এ ক্রস বি সমান এক্স কমা ওয়াই, ঠিক আছে, এইভাবে লেখা হয়। সাজ দ্যাট, এমনটা যে এক্স আসবে এ সেট থেকে আর ওয়াইটা আসবে বি সেট থেকে। সাপোজ একটা উদাহরণ দেখো, যেমন 1,2, ঠিক আছে, আর বি সেটে আছে 3,4। তাহলে এ ক্রস বি, দেখো 1 এর সঙ্গে 3, 1,3, 1,4, 2,3, আবার 2,4, ঠিক আছে, 1 এর সঙ্গে 3, 1 এর সঙ্গে 4, 2 এর সঙ্গে 3, 2 এর সঙ্গে 4, এইভাবে দুটি সেটের কার্তেজীয় গুণফল বের করানো হয়। এবার দেখো সম্বন্ধের সংজ্ঞা, ডেফিনেশন অফ রিলেশন। মনে করি এ এবং বি দুটি অশূন্য সেট, এ এবং বি সেট দ্বয়ের কার্তেজীয় গুণফল এ ক্রস বি এর যে কোনো উপসেটকে, ঠিক আছে, যে কোনো উপসেটকে এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ বলা হয়।
যেমন দেখো, সাপোজ এ সমান 1 2 3, বি সমান হচ্ছে 4,5। তাহলে এ ক্রস বি প্রথমে বার করতে হবে। 1,4, 2,4, আচ্ছা 1,4, 1,5 এভাবে বের করতে পারো। 2,4, 2,5, 3,4, 3,5। ঠিক আছে, 1,4,1,5, 2,4,2,5, 3,4, 3,5। এবার সংজ্ঞাতে কি ছিল, যে এ ক্রস বি সেটের যে কোনো উপসেটকে, সাপোজ মনে করি এ থেকে বি তে ডিফাইন করছে এবং এর হচ্ছে একটা সাবসেট আর সমান হচ্ছে 1,4, 1,5 আর সাপোজ 3,4 ধরে নিলাম। তাহলে বলতেই পারি আমি সংজ্ঞা থেকে 8টা সাবসেট অফ এ ক্রস বি। ঠিক আছে, 8টা কি সাবসেট অফ এ ক্রস বি। তাহলে এটা কি একটা সম্বন্ধ। আচ্ছা, এখান থেকে কি লিখতে পারি দেখো, এইটা থেকে কি লিখতে পারি, 1টা 4 এর সঙ্গে সম্বন্ধে আছে, 1টা 5 এর সঙ্গে সম্বন্ধে আছে, আবার 3টা 4 এর সঙ্গে সম্বন্ধে আছে। এইটা থেকে আমি লিখতে পারি। ঠিক আছে, যেহেতু এটা ধরে নিয়েছি, এটা এখান থেকে ধরেছি। ঠিক আছে, এটা হচ্ছে একটা কি সাবসেট। এখান থেকে কিন্তু আমি বলতে পারি না যে এইটা মানে 2টা 4 এর সঙ্গে কি এখানে সম্পর্কে নেই। এইখান থেকে আমি বলছি কিন্তু 2টা 4 এর সঙ্গে সম্পর্কে নেই। একই রকম ভাবে 1টাও 4 এর সঙ্গে আচ্ছা 1টা 5 এর সঙ্গে সম্পর্কে নেই। ঠিক আছে, সম্বন্ধে নেই। 1টা 5 এর সঙ্গে সম্বন্ধে নেই। ঠিক আছে, আচ্ছা 1,5 ধরেছি, তাহলে 2টা হবে 2। ঠিক আছে, 2টা 5 এর সঙ্গে সম্বন্ধে নেই। এখান থেকে বলতে পারছি, এখানে আমি 3টা পদ ধরেছি। ঠিক আছে, 1টা 4 এর সঙ্গে সম্বন্ধে আছে, 1টা 5 এর সঙ্গে সম্বন্ধে আছে, আর 3টা 4 এর সঙ্গে সম্বন্ধে আছে। এখান থেকে তার বলতে পারবো না যে 2টা 5 এর সঙ্গে সম্বন্ধে আছে কিনা, 3টা 5 এর সঙ্গে সম্বন্ধে আছে কিনা। ঠিক আছে, এগুলো বলতে পারবো না। 3টা 5 এর সঙ্গে সম্বন্ধে নেই। ঠিক আছে, দেখো একটি সম্বন্ধের ক্ষেত্র বা ডোমেন এবং পাল্লা বা প্রসার রেঞ্জ নির্ণয় করা। সাপোজ মনে করো এ একটা সেট যার এলিমেন্ট গুলো দেওয়া আছে 1 7 8 9, একই রকম বি সেট দেওয়া আছে। আর হলো এ সেট থেকে বি সেটের সংজ্ঞাত একটা সম্বন্ধ যেখানে এক্সটা যেন ওয়াই থেকে বড় হয়, এক্স ওয়াই থেকে বড় হয়। তাহলে দেখো কি হবে, দেখো এক্সটা ওয়াই থেকে বড়, তাহলে 1টা এখানে বির কোনো এলিমেন্টের সঙ্গে সম্বন্ধ করবে না। ঠিক আছে, কেননা 1টা কি এখানে 1 এর সমান হচ্ছে কিন্তু কারোর থেকে বড় হচ্ছে না, বড় হতে হবে বলে আমার কন্ডিশন দেওয়া আছে, বড় হতে হবে। তাহলে 7টা হবে, 7 1 এর থেকে বড় হয়, আর 7 5 এর থেকে বড় হবে। একই রকম ভাবে আর হবে 9। ঠিক আছে, বলে দেওয়া আছে কি এক্সটা ওয়াই থেকে বড় হবে, আর এ সেট থেকে বি সেটে সংজ্ঞাত। তাহলে এইটা আমার সম্বন্ধ হবে। ঠিক আছে, যেখানে 7টা 1 এর সঙ্গে সম্বন্ধে আছে এটা দ্বারা। একই রকম ভাবে তাহলে ক্ষেত্র কি হবে, আর এর ক্ষেত্র 7 মানে এক্স গুলো 7 8 9, আর এর পাল্লা কি হবে, পরের গুলো মানে ওয়াই গুলো 1 আর 5। ঠিক আছে, তাহলে আর এর ক্ষেত্র
আর এর পাল্লা। এই প্রথমগুলো হচ্ছে ক্ষেত্র আর এর, আর পরের গুলো মানে ওয়াই গুলো হচ্ছে আর এর পাল্লা। এবারে দেখো বিপরীত সম্বন্ধ, ইনভার্স রিলেশন। যদি এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ আর হয়, তবে আর সম্বন্ধের বিপরীত সম্বন্ধকে আমরা আর ইনভার্স দ্বারা প্রকাশ করি, এবং আর ইনভার্স হলো বি সেট থেকে এ সেটে একটি সম্বন্ধ। আর ইনভার্সকে এইভাবে লেখা হয়, দেখো যদি এক্সটা মানে এক্স কমা ওয়াই বিলংস টু আর, মানে কি এক্স ওয়াই এর সঙ্গে সম্পর্কে আছে, তাহলে আর ইনভার্সকে লেখা হয় ওয়াই কমা এক্স, জাস্ট ঘুরিয়ে লেখা হয়। দেখো যেমন সাপোজ এ কমা এ সমান ধরো একটা সেট 1 2 3, বি সমান ধরো এ কমা বি, ঠিক আছে। যদি আর একটা রিলেশন এইরকম হয় 1 কমা এ, 2 কমা এ, 3 কমা বি, আর 2 কমা বি, ঠিক আছে। মানে আমরা কি জানি, এ আর বি দুটো সেট হলে তাদের এ ক্রস বি মানে কার্তেজীয় প্রোডাক্টের যে কোনো সাবসেটকে সম্বন্ধ বলা হয়। তাহলে এ ক্রস বি বের করানো হলে তার একটা সাবসেট এইরকম আসবে, ঠিক আছে। তাহলে যদি এটা আর হয় তাহলে আর ইনভার্স লেখা হয় এইরকম, এটা ঘুরিয়ে জাস্ট এ কমা ওয়ান, এ কমা টু, ঠিক আছে, বি কমা থ্রি, এটা বি কমা। আচ্ছা, একটা জিনিস তোমরা খেয়াল করো, আর এর যেটা ক্ষেত্র মানে আর এর ক্ষেত্র কোনটা হবে 1 2 3, সেটা দেখো আর ইনভার্সের পাল্লা 1 2 3, যেটা আর এর ক্ষেত্র হবে সেটা আর ইনভার্সের পাল্লা। আবার দেখো যেটা আর এর পাল্লা মানে এ আর বি, সেটা দেখো আর ইনভার্সের ক্ষেত্র মানে এ আর বি। আর লিখতে পারি আমি, তাহলে কি লেখা যায় না আর এর ক্ষেত্র, এটা মনে রাখবে, সমান আর ইনভার্সের পাল্লা। কত হচ্ছে সেটা, আর এর ক্ষেত্র মানে 1 2 3, সেটা দেখো আর ইনভার্সের পাল্লা হচ্ছে 1 2 3। আবার আর এর যেটা পাল্লা সেটা আর ইনভার্সের ক্ষেত্র। দেখো আর এর পাল্লা কত এ আর বি, এখানে দেখো আর ইনভার্সের ক্ষেত্র দেখো এ আর বি। এবারে দেখো কোন সেটের ওপর সম্বন্ধ, রিলেশন অন এ সেট। যদি এ একটি অশূন্য সেট হয় মানে শূন্য সেট না হয়, তবে এ ক্রস এ সেটের যে কোনো উপসেটকে বলা হয় এ সেটের একটি সম্বন্ধ। যেমন ধরো এ সমান 1 3, ঠিক আছে। তাহলে এ ক্রস এ কি পাবো 1 কমা 1 পাবো, আবার 1 কমা 3, 3 কমা 1, আবার 3 কমা 3। মানে এটা মানে আরেকটা এ লিখে নিতে পারো, ঠিক আছে, নিজের সুবিধার জন্য। তাহলে কি 1 1 1 3, 3 1 3 3, ঠিক আছে। এইটা কি বলা আছে সংজ্ঞায়, এ ক্রস এ সেটের যে কোনো উপসেটকে, সাপোজ একটা উপসেট ধরলাম আর সমান 1 কমা 1 আর 3 কমা 1, তাহলে বলতে পারবো আরটা সাবসেট অফ এ ক্রস এ, ঠিক আছে, এটা বলতে পারবো। দেখো
এটা তো এ ক্রস এ বেরিয়েছে, আমি ডিফাইন্ড করেছি এমন আটটাকে যে 1 1 আর 3 1। তাহলে কি বলতে পারি যে আটটা কি সাবসেট অফ এ ক্রস এ। তাহলে এটা হয়ে গেল কোন সেটের উপর সম্বন্ধ। এবার দেখো শূন্য সম্বন্ধ। ঠিক আছে, মনে করি এ যে কোনো একটি সেট, এ যে কোনো একটি সেট, আমরা কি জানি ফাই হলো যে কোনো সেটের একটি উপসেট, ফাই হলো যে কোনো সেটের উপসেট। তাহলে ফাইটা অবশ্যই এ ক্রস এ সেটের একটা উপসেট হবে। ঠিক আছে, এ ক্রস এ, ফাইটা অবশ্যই কি হবে সাবসেট অফ এ ক্রস এ হবে। মানে যদি ফাই, ফাই তো শূন্য সেট যে কোনো সেটের উপসেট হয়, তাহলে অবশ্যই এ ক্রস এ সেটেরও একটি উপসেট হবে। অর্থাৎ ফাই হলো এ সেটের একটি সম্বন্ধ, ফাই হলো এ সেটের একটি সম্বন্ধ। তাহলে এখানে ফাইটাকে কি বলবো আমরা, ফাইটাকে বলবো এখানে আমরা শূন্য সম্বন্ধ, ফাইটাকে বলবো শূন্য সম্বন্ধ এ সেটের। ঠিক আছে, এ সেটের উপর, মানে এখানে মূল জিনিস যেটা ফাই হচ্ছে যে কোনো সেটের উপসেট, যে কোনো সেটের, তাহলে অবশ্যই এ ক্রস এরও একটা উপসেট হবে। তাই ফাইটা হচ্ছে এ সেটের উপর একটি শূন্য সম্বন্ধ। যেমন দেখো ধরো মনে করি এ সমান 2 4 6, আর সমান a, b such that a plus b সমান অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা। আচ্ছা তোমরা এখান থেকে বলো দেখি তো আর সমান কি কি আসতে পারে, বলতে পারবে? দেখো খেয়াল করো, এ প্লাস বি কে কিন্তু অযুগ্ম হতে হবে। এ সেটের সবগুলো পদ কি যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা। আমরা কি জানি যে কোনো দুটি জোড় সংখ্যার যোগফল সবসময় জোড় সংখ্যা হয়, সবসময় জোড় সংখ্যা হয়। তাহলে কখনো কি অযুগ্ম সংখ্যা পাবো? মানে যে কোনো ধর 2 6 2 4 যোগ করলে কি হবে সবসময় যুগ্ম সংখ্যা হবে। ঠিক আছে, এখান থেকে তুমি যে কোনো দুটো সংখ্যা নাও, যোগ করো, সবসময় যুগ্ম পাবে, অযুগ্ম পাবে না। তাহলে কি হবে আর সমান শূন্য সম্বন্ধ হবে। তাহলে আর হলো এখানে শূন্য সম্বন্ধ। ঠিক আছে, আর সমান হবে ফাই, কারণ এখানে এ সেটের যে কোনো দুটি পদের যোগফল কখনো অযুগ্ম সংখ্যা হবে না, সবসময় যুগ্ম সংখ্যা হবে। তাই হচ্ছে এটা শূন্য সম্বন্ধ এক্ষেত্রে। এবারে দেখো সার্বিক সম্বন্ধ। যদি এ একটা অশূন্য সেট হয় তাহলে আমরা বলতে পারি এ ক্রস এ হলো এ সেটের উপর একটি সার্বিক সম্বন্ধ। কারণ এ ক্রস এটা কি সাবসেট অফ এ ক্রস হবে, সাবসেট অফ এ ক্রস এ হবে। ঠিক আছে, যদি এ একটা অশূন্য সেট হয় তাহলে এ ক্রস এ কে বলা হবে এ সেটের উপর সার্বিক সম্বন্ধ, কারণ এটা অবশ্যই এর কি সাবসেট হবে। যেমন ধরো এ সমান 1 2 3, তাহলে এ ক্রস এ কি হবে 1 1 1 2 1 3, আবার 2 1 2 2 2 3, একই রকম 3 1 3 2 3 3। তাহলে এখানে এ ক্রস এ হলো এ সেটের উপর একটি সার্বিক সম্বন্ধ। ঠিক আছে, এটা হলো এ সেটের উপর একটি সার্বিক সম্বন্ধ। মনে রাখবে শূন্য সম্বন্ধ হলো কোন সেটের সবচেয়ে ক্ষুদ্রতম সম্বন্ধ এবং সার্বিক সম্বন্ধ হলো কোন সেটের বৃহত্তম সম্বন্ধ।
এবারে দেখো অভেদ সম্বন্ধ, আইডেন্টিটি রিলেশন। মনে করি এ হলো একটি অশূন্য সেট, এ সেটের অভেদ সম্বন্ধকে আই এ দ্বারা প্রকাশ করা হয়, যেখানে এইভাবে লেখা হয়। ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখবে ফর অল এই যে ফর অল চিহ্নটা, ফর অল, এটা কেবলমাত্র সসমর ক্ষেত্রে, কেবলমাত্র অভেদ সম্বন্ধের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, ফর অল। আর সসমর ক্ষেত্রে ইউজ করা হয় সসম। সসম সম্বন্ধের ক্ষেত্রে ইউজ করা হয়। প্রতিসম বা সংক্রমণে ফর অল কথাটা সবসময় আসে না। দেখো যেমন দেখো অভেদ সম্বন্ধের একটা উদাহরণ দেখো, সাপোজ এ সমান 3 4 5। ঠিক আছে, আচ্ছা, এ ক্রস এ সেটে বিভিন্ন উপসেট হবে, আমি কয়েকটা ডিফাইন করছি। দেখো সাপোজ R1 সমান 3 3 4 4 5 5, R2 সমান 3 3 4 4, R3 সমান 3 3 4 4 5 5 3 4। মানে এ ক্রস এ সেটের এগুলো কি সব উপসেট। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো অভেদ সম্বন্ধের যে সংজ্ঞা, সেখান থেকে দেখো বলা যায় R1টা কেবলমাত্র অভেদ সম্বন্ধ এ সেটের উপর। R1টা কেন, দেখো 3 3 নিজের সঙ্গে সম্বন্ধে আছে, 4 4 5 5। এক্ষেত্রে দেখো R2টা অভেদ সম্বন্ধ নয় এ সেটের উপর, কারণ 5 5 ডাজ নট বিলংস টু R2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অভেদ সম্বন্ধ নয় এ সেটের উপর। এটা দেখো 3 3 4 4 5 5 আছে, মানে প্রত্যেকটা এলিমেন্ট তার নিজের সঙ্গে সম্বন্ধে আছে। কিন্তু দেখো এখানে একটা এক্সট্রা এলিমেন্ট দেওয়া আছে 3 4, তাই হচ্ছে এটা R3টা অভেদ সম্বন্ধ হবে না। ওই যে এলিমেন্ট গুলো দেওয়া থাকবে তার নিজের সঙ্গে সম্বন্ধ ছাড়া যদি এক্সট্রা থাকে, এক্সট্রা কারোর সঙ্গে সম্বন্ধ থাকে, তখন কিন্তু অভেদ সম্বন্ধ হবে না। যেহেতু 3 4 বিলংস টু R3, অতএব R3 হচ্ছে এ সেটের উপর অভেদ সম্বন্ধ নয়। তাহলে এইটাই কেবলমাত্র অভেদ সম্বন্ধ হবে, এ দুটো অভেদ সম্বন্ধ নয় এ সেটের উপর। দেখো সসম সম্বন্ধ, রিফ্লেক্সিভ রিলেশন। কোন সম্বন্ধ আর কে এ সেটে সসম বলা হবে যদি এবং কেবলমাত্র যদি এ সেটের প্রতিটি পদ নিজের সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়। ঠিক আছে, এ সেটের প্রত্যেকটি পদ নিজের সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়। আর সম্বন্ধটি এ সেটে সসম হবে, এটা হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ, যদি এবং কেবলমাত্র যদি। ধরো এ সেটে আছে, তাহলে অবশ্যই হতে হবে এটা এর সঙ্গে রিলেশনে থাকবে। ঠিক আছে, এইটা। সাপোজ 1 3 5 আছে। ঠিক আছে, এ ক্রস এ সেটের আমি কয়েকটি উপসেট লিখছি। দেখো আচ্ছা, খেয়াল করো এ সেটে 1 3 আর 5 আছে, তাহলে 1টা 1 এর সঙ্গে সম্পর্কে আছে, 3টা 3 এর সঙ্গে আছে, 5টা 5 এর সঙ্গে আছে, তাহলে এটা সসম হবে, এটা সসম হবে। এবং খেয়াল করো এটা হচ্ছে অভেদ সম্বন্ধ হবে, মানে আইডেন্টিটি রিলেশন হবে। আচ্ছা, এটা দেখো 1টা 1 এর সঙ্গে, 3টা 3 এর সঙ্গে, 5টা 5 এর সঙ্গে আছে, এক্সট্রা এলিমেন্ট আছে 2 3, মানে 2টা 3 2 না, ধরো
ধরো 5, ঠিক আছে, 3,5। দেখো এটাও সসম হবে, এটাও সসম হবে, কিন্তু এটা অভেদ সম্বন্ধ হবে না, কারণ এইটা আছে বলে। এটা অভেদ হবে না, এটা সসম হবে। আচ্ছা এটা দেখো 1,1 আছে, 3,3 আছে, কিন্তু এটা নাই। 5,5 ডাজ নট বিলংস টু R3। সুতরাং কি R3 হচ্ছে সসম সম্বন্ধ হবে না। আচ্ছা এই দুটো থেকে কি বলতে পারি বলো দেখি? সমস্ত অভেদ সম্বন্ধ সসম হবে, সমস্ত অভেদ সম্বন্ধ সসম হবে, কিন্তু দেখো এটা সসম হয়েছে, এটা থাকার জন্য অভেদ হচ্ছে না। তাহলে সমস্ত সসম সম্বন্ধ অভেদ হবে না, ঠিক আছে, কিন্তু সমস্ত অভেদ সম্বন্ধ সসম হবে। অভেদ হলেই সসম হবে, কিন্তু সসম হলে অভেদ হবে এমনটা নয়। আর এটা তো সসম হয়নি, ঠিক আছে। দেখো প্রতিসম সম্বন্ধ, সিমেট্রিক রিলেশন, এ সেটে আর সম্বন্ধটিকে প্রতিসম বলা হবে যদি এবং কেবলমাত্র যদি এ কমা বি, মানে এটা যদি বির সঙ্গে রিলেশনে থাকে, যদি প্রমাণ করতে পারি বিটা এর সঙ্গে রিলেশনে আছে, তাহলে কি হবে? এটা প্রতিসম সম্বন্ধ হবে আটটা এ সেটের ওপর, যেখানে এ বি উভয় কি এ সেটের দুটি পদ। যেমন দেখো সাপোজ এ সেটে এলিমেন্ট হচ্ছে এ বি সি, এ বি সি, তাহলে আই এ কি হবে? এ বি বি আর সি কমা সি। সাপোজ R1 এ কমা বি, এ কমা এ, বি কমা বি, বি কমা এ। R2 সাপোজ এ এ কমা বি, বি কমা সি, সি কমা বি। দেখো এটা দেখো প্রতিসম হবে, এ এ বি বি সি সি আছে, এটা হচ্ছে প্রতিসম হবে এ সেটের উপর। R1টাও দেখো এ আছে বি বি আছে, আবার দেখো এ কমা বি আছে, বি কমা এ আছে, এ কমা বি আছে, বি কমা এ আছে, তাহলে R1 ও এ সেটের উপর প্রতিসম সম্বন্ধ হবে। কিন্তু দেখো এ এ আছে, আচ্ছা বি সি মানে বি কমা সি আছে, আবার সি কমা বি আছে, কিন্তু দেখো এ কমা বি আছে, বি কমা এ এখানে নেই। বি কমা এ ডাজ নট বিলংস টু R2, মানে বি কমা সি আছে, আবার সি কমা বি আছে, ঠিক আছে, এটা তো এ আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এটা দেখো এ কমা বি আছে, বি কমা এ নেই, তাই R2টা এ সেটের উপর প্রতিসম সম্বন্ধ হবে না। দেখো সংক্রমণ সম্বন্ধ, ট্রানজিটিভ রিলেশন, কোন সেট এতে আর সম্বন্ধকে সংক্রমণ বলা হবে যদি এবং কেবলমাত্র যদি এ কমা বি বিলংস টু আর এবং বি কমা সিটা বিলংস টু আর, মানে এ বির সঙ্গে রিলেশন আছে এবং বিটা সির সঙ্গে রিলেশনে আছে। যদি প্রমাণ করতে পারি এটা সির সঙ্গে রিলেশনে থাকবে, তাহলে বলা হবে আর সম্বন্ধটি এ সেটের উপর সংক্রমণ সম্বন্ধ, যেখানে এ বি সি প্রত্যেকে এ সেটের এলিমেন্ট, ঠিক আছে। সাপোজ দেখো একটা সেট ধরো, তার এলিমেন্ট 1,2,3, এ ক্রস এ সেটের উপসেট গুলিকে আমি এইভাবে লিখতে পারি। ধরো R1টা হচ্ছে
1,2, 2,3 আর 1,3। R2 ধরো 1, 1, 1, 2, 2, 1, 2, 2। R3 ধরো 1, 1, 2, 2 আর 3, 3। আর R4 ধরো 1, 1, 2, 1 আর 1, 2। আচ্ছা, এখানে খেয়াল করো 1, 2 এর সঙ্গে সম্পর্ক আছে, 2, 3 এর সঙ্গে, তাহলে কি 1, 3 এর সঙ্গে দেওয়া আছে, এটা মানে সংক্রমণ হবে। 1, 2 এর সঙ্গে 2, 3 এর সঙ্গে, তাহলে 1, 3 এর সঙ্গে দেওয়া আছে, মানে R1টা কি সংক্রমণ হবে। আবার দেখো 1, 2 এর সঙ্গে 2, 1 এর সঙ্গে, তাহলে 1, 1 এর সঙ্গে এটা দেওয়া আছে। আবার দেখো 2, 1 এর সঙ্গে 1, 2 এর সঙ্গে, মানে 2টা 2 এর সঙ্গে, এটাও দেওয়া আছে। তাহলে R1 R2 হচ্ছে সংক্রমণ সম্বন্ধ হবে। আচ্ছা, এটা তো অভেদ অভেদ সম্বন্ধ, এটা সংক্রমণ সম্বন্ধ হবে। এটা দেখো 2, 1 এর সঙ্গে 1, 2 এর সঙ্গে, 2, 1 এর সঙ্গে 1, 2 এর সঙ্গে, তাহলে আমার 2, 2 এর সঙ্গে থাকতে হবে, এখানে দেওয়া নেই। 2,2 does not belongs to R4। তাহলে অতএব R4 সম্বন্ধটি এ সেটের উপর সংক্রমণ সম্বন্ধ নয়। বাকি এর তিনটা কি হবে? সংক্রমণ সম্বন্ধ। ঠিক আছে, মানে 1, 2 এর সঙ্গে 2, 3 এর সঙ্গে, দেখো 1, 3 এর সঙ্গে দেওয়া আছে, 2, 1 এর সঙ্গে 1, 2 এর সঙ্গে, তাহলে 2, 2 এর সঙ্গে এটা দেওয়া নেই। ঠিক আছে না, মানে ধরেছি যে সেখানে আমি নেই, তাহলে সেখানে আমার তো নেই, তাই সংক্রমণ নয়। আর এগুলো প্রত্যেকটা কি এ ক্রস এ সেটের উপসেট। আচ্ছা, এবারে খেয়াল রাখতে হবে একটা সম্বন্ধকে সমতুল্যতা সম্বন্ধ, সমতুল্যতা সম্বন্ধ কখন বলা হয় না, যখন সম্বন্ধটি সাপোজ এ সেটের উপর আর সম্বন্ধটি সসম হবে, প্রতিসম হবে, সংক্রমণ হবে, তিনটে হলে তখন বলা হবে আর সম্বন্ধটি এ সেটের উপর সমতুল্যতা সম্বন্ধ। আচ্ছা, মনে করি কোন সমতলে অঙ্কিত ত্রিভুজ সমূহের সেট ডেল্টা 1, আর ত্রিভুজ সমূহের সেট ডেল্টা, ত্রিভুজ সমূহের সেট ডেল্টা, ডেল্টা এর উপর আর সম্বন্ধ এরূপ সংজ্ঞাত যে, মানে ডিফাইন্ড করা আছে এমন ভাবে যে ডেল্টা 1, ডেল্টা 2 বিলংস টু আর, ইমপ্লাইজ দ্যাট ডেল্টা 1 আর ডেল্টা 2 পরস্পর সদিশ। ঠিক আছে, এটা আমাকে প্রমাণ করতে হবে যে সমতুল্যতা সম্বন্ধ। আচ্ছা, গুছিয়ে কিভাবে লিখতে হবে আমি যখন তোমাদের অনুশীলনী অঙ্কগুলো করাবো, ঠিক আছে, সেখানে শিখিয়ে দেবো। এখানে জাস্ট আমি বোঝাচ্ছি কেন সমতুল্যতা সম্বন্ধ হবে আর সম্বন্ধ ডেল্টার ওপর। দেখো, যে কোনো ত্রিভুজ তার নিজের সঙ্গে কি হবে? সদিশকোণী ত্রিভুজ হবে। যে কোনো ত্রিভুজ ত্রিভুজ তার নিজের সঙ্গে সদিশকোণী ত্রিভুজ হবে। তার মানে কি আর সম্বন্ধ ডেল্টার উপর সসম হবে, আর সম্বন্ধ ডেল্টার উপর সসম হবে। আবার দেখো, যদি ডেল্টা 1টা ডেল্টা 2 সঙ্গে সদিশ হয়, তাহলে অবশ্যই ডেল্টা 2 ডেল্টা 1 এর সঙ্গে সদিশ হবে, তাহলে কি হবে? প্রতিসম হবে। আবার দেখো, সাপোজ তিনটা ত্রিভুজ ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 প্রত্যেকে ডেল্টা মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে, যদি ডেল্টা 1 ডেল্টা 2 সঙ্গে সদিশ হয়, ডেল্টা 2 ডেল্টা 3 সঙ্গে সদিশ হয়, তাহলে অবশ্যই ডেল্টা 1টা ডেল্টা 3 সঙ্গে সদিশ হবে। মানে আমি যেটা বলছি, সসমত বললাম প্রত্যেকটা ত্রিভুজ তার নিজের সঙ্গে সদিশ হবে, তাহলে সসম কন্ডিশনটা আমার স্যাটিসফাই করছে।
আচ্ছা, প্রতিসম যেটা বলছি যে যদি ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু বিলংস টু আর হয়, মানে ডেল্টা ওয়ানটা ডেল্টা টুর সঙ্গে সদিশ হয়, তাহলে অবশ্যই কি হবে, ডেল্টা টুটা ডেল্টা ওয়ানের সঙ্গে সদিশ হবে। তাই আর সম্বন্ধ ডেল্টার উপর প্রতিসম হবে। ঠিক আছে। আচ্ছা, আবার যেটা ডেল্টা ওয়ান বিলংস কমা ডেল্টা টু বিলংস টু আর এবং ডেল্টা টু কমা ডেল্টা থ্রি বিলংস টু আর। ঠিক আছে, এটা ইমপ্লাইজ করছে কি না ডেল্টা ওয়ান এবং ডেল্টা টু পরস্পর সদিশ এবং ডেল্টা থ্রি ডেল্টা টু আর ডেল্টা থ্রি পরস্পর সদিশ। ঠিক আছে, ডেল্টা ওয়ান আর ডেল্টা টু পরস্পর সদিশ এবং ডেল্টা টু আর ডেল্টা থ্রি পরস্পর সদিশ। তাহলে ডেল্টা ওয়ানটা ডেল্টা টুর সঙ্গে সদিশ, আবার ডেল্টা টুটা ডেল্টা থ্রির সঙ্গে সদিশ, তাহলে অবশ্যই এই ত্রিভুজটা এর সঙ্গে কি হবে, সদিশ হবে। মানে ডেল্টা ওয়ান কমা ডেল্টা থ্রি বিলংস টু আর হবে। তাহলে কি সংক্রমণ প্রমাণ হয়ে গেল। তাহলে সসম, প্রতিসম, সংক্রমণ তিনটা স্যাটিসফাই করছে রিলেশন। তাহলে অতএব আর সম্বন্ধটি কি হবে, সমতুল্যতা সম্বন্ধ হবে ডেল্টা মানে ত্রিভুজ সমূহের সেটের উপর। আচ্ছা দেখো, এ একটা সেট দেওয়া আছে যার এলিমেন্ট গুলো দেওয়া আছে, আর একটা সম্বন্ধ এ সেটে সংজ্ঞাত এইরূপ। ঠিক আছে, আমি এখানে চেক করব আর সম্বন্ধটা এ সেটের উপর সমতুল্যতা সম্বন্ধ কিনা। আমরা কি জানি, সমতুল্যতা সম্বন্ধ হতে গেলে আর সম্বন্ধকে সসম, প্রতিসম, সংক্রমণ তিনটা স্যাটিসফাই করতে হবে। দেখো, প্রথমে চেক হবে সসম। খেয়াল করো, ওয়ান ওয়ানের সঙ্গে টু টুর সঙ্গে থ্রি থ্রির সঙ্গে সম্বন্ধে আছে, তাহলে কি বলতে পারি, আর সম্বন্ধ এ সেটে উপর সসম। ওয়ান ওয়ানের সঙ্গে টু টুর সঙ্গে থ্রিটা থ্রির সঙ্গে ঠিক আছে আছে, তাই হচ্ছে আর সম্বন্ধ এ সেটে সসম হলো, সসম হয়ে গেল। আচ্ছা, এবারে চেক করব প্রতিসম। দেখো, ওয়ান কমা টু আরে আছে, টু কমা ওয়ানও আরে আছে। ঠিক আছে, থ্রি কমা টু আরে আছে, আবার টু কমা থ্রিও আরে আছে, তাহলে কি আর সম্বন্ধ এ সেটে প্রতিসম হবে। ঠিক আছে, মানে আমরা কি জানি, যদি এ কমা বি বিলংস টু আর হয় আর সঙ্গে সঙ্গে যদি বি কমা বি বিলংস টু আর হয় তখন প্রতিসম হবে। দেখো, ওয়ান টু টু ওয়ান, টু থ্রি থ্রি টু, তাহলে প্রতিসম হবে। এবার সংক্রমণ দেখো, ওয়ান কমা টু, আচ্ছা এটা প্রতিসম হলো। সংক্রমণ দেখো, ওয়ান কমা টু বিলংস টু আর আর টু কমা থ্রি বিলংস টু আর, তাহলে আমার ওয়ান কমা থ্রিটা আরে অন্তর্ভুক্ত হওয়া উচিত, কিন্তু দেখো ওয়ান কমা থ্রিটা নেই, কিন্তু ওয়ান কমা থ্রি ডাজ নট বিলংস টু আর। ঠিক আছে, ওয়ান টু এর সঙ্গে টু থ্রির সঙ্গে যদি দেখাতে পারি ওয়ানটা থ্রির সঙ্গে, কিন্তু নেই এখানে, তাহলে আর সম্বন্ধ এ সেটের উপর সংক্রমণ সম্বন্ধ নয়। অতএব আর সম্বন্ধটি এ সেটের উপর সমতুল্যতা সম্বন্ধ নয়। সম্বন্ধের সংখ্যা নির্ণয়। সাপোজ এ একটা সেট যার পদ সংখ্যা হচ্ছে পিটি। ঠিক আছে, নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য সেট হচ্ছে ধরো পি, আর বি একটা সেট যার পদ সংখ্যা হচ্ছে কিউ, তাহলে এন অফ এ ক্রস বি সমান হবে পি কিউ। তাহলে এ সেট থেকে বি সেটে সম্বন্ধের সংখ্যা হবে টু টু দি পাওয়ার পি কিউ, আর এ সেট থেকে এ সেটে সম্বন্ধের সংখ্যা হবে টু টু দি পাওয়ার পি স্কোয়ার। এটা হচ্ছে এ সেট থেকে বি সেটে টু টু দি পাওয়ার পি ইন্টু কিউ, আর এ সেট থেকে এ সেটে
টু টু দি পাওয়ার পি স্কোয়ার, বা বি সেট থেকে বি সেটে টু টু দি পাওয়ার কিউ স্কোয়ার। ঠিক আছে, সম্বন্ধের সংখ্যা নির্ণয়। এবার দেখো মডিউলো এম সর্বসমতা। ঠিক আছে, ধরা যাক এম একটি অখণ্ড সংখ্যা, দুটি অখণ্ড সংখ্যা এ এবং বি পরস্পর কনগ্রুয়েন্স মডিউলো এম কনগ্রুয়েন্স। ঠিক আছে, এটা ই, ঠিক আছে, ই সি ই মডিউলো এম সম্বন্ধের দ্বারা আবদ্ধ বলা হবে যদি এবং কেবলমাত্র যদি এ মাইনাস বি এম দ্বারা বিভাজ্য হয়, এবং তাকে চিহ্নের সাহায্যে এইভাবে প্রকাশ করা হয় এ কনগ্রুয়েন্স বি মডিউলো এম, যদি এ মাইনাস বিটা এম দ্বারা ভাগ যায়। দেখো 17 কনগ্রুয়েন্স মডিউলো 1, ঠিক আছে, মডিউলো এই আকারে প্রকাশ করা হয়। ঠিক আছে, 17 মাইনাস 1 কত 16, 8 দ্বারা ভাগ যায়। কিন্তু দেখো 16 মাইনাস 1 কত হয় 15, 8 দ্বারা ভাগ যায় না, তাই এইভাবে লেখা হয়, আর এটা যায় বলে। ঠিক আছে, তাই দেখো 17 এবং 1 কনগ্রুয়েন্স মডিউলো 8 লেখা যায়, আর এটাকে এই জন্য লেখা যায় না, যেহেতু 17 মাইনাস 1 16, 8 দ্বারা ভাগ যায়, আর এটা হচ্ছে 16 মাইনাস 1 15, 8 দ্বারা ভাগ যায় না। আশা করি তোমরা আজকে আমি যেটা বোঝালাম পুরোটাই বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।